হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা জিকে প্র্যাকটিস করছিলাম, তো আমাদের ইতিহাসের দুটো চ্যাপ্টার হয়েছিল। আজকে হবে চ্যাপ্টার 3, বৈদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতা। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ঋগ্বেদে রচিত প্রার্থনাগুলি কোন নামে পরিচিত? তো ঋগ্বেদে রচিত প্রার্থনাগুলি সূক্ত নামে পরিচিত। ঋগ্বেদ যা মানবজাতির প্রথম ধর্মগ্রন্থ হিসেবে পরিচিত, অর্থ জ্ঞান প্রশংসা। এতে 10টি মণ্ডলে 1028টি সূক্ত ও প্রায় 10,600টি ঋচা রয়েছে। এর ব্রাহ্মণ গ্রন্থ দুটি, ঐতরেয় ব্রাহ্মণ ও কৌশিতকী ব্রাহ্মণ, এবং এর উপবেদ হলো আয়ুর্বেদ। সূক্ত কোন বেদে রচিত স্ত্রীর নাম? একই কোশ্চেন রিপিট হয়েছে ঘুরিয়ে, সেটা হচ্ছে ঋগ্বেদ। নিচের কোন বেদে নৃত্য ও নর্তকীর উল্লেখ আছে? তো নৃত্য নর্তকীর উল্লেখ আছে ঋগ্বেদে। ঋগ্বেদ ভারতবর্ষের প্রাচীনতম ও পবিত্রতম ধর্মগ্রন্থ এবং 4টি বেদের মধ্যে প্রাচীনতম ও বৃহত্তম। যজুর্বেদে প্রধানত যজ্ঞের সময় ব্যবহৃত গদ্যমন্ত্র রয়েছে। সামবেদকে সঙ্গীত ও স্তোত্রের বেদ বলা হয়, যা ধর্মীয় সঙ্গীতের ভিত্তি। আর অথর্ববেদ রয়েছে জনসাধারণের ধর্মবিশ্বাস, যাতে জাদু মন্ত্র, গৃহস্থলীর আচার ও শিক্ষার আচার অন্তর্ভুক্ত। ঋগ্বেদে গঙ্গা নদীর উল্লেখ কতবার হয়েছে? তো ঋগ্বেদে গঙ্গা নদীর উল্লেখ একবার রয়েছে। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ঋগ্বেদের নদী স্তুতি সূক্তে 10টি নদীর নাম উল্লেখ আছে, যেগুলো হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী, শতদ্রু বা যা সতলজ নামেও পরিচিত, আর পুরুষিনী। এটা পারুষিনী, এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে। এটাও স্পেলিং অনেক সময় লেখা থাকে, আসলে যেটা স্পেলিং লেখা থাকে পুরুষিনী, ঠিক আছে, পুরুষিনী, যাকে রাবি নামেও আমরা জানি, রবি। তারপরে হচ্ছে আস্কিনী, চেনাব, মারুদর্ধা, বিতস্তা, ঝিলাম, আর্জিকিয়া এবং সুষমা। তো গঙ্গার নাম একবার এলো, ঠিক আছে। ঋগ্বেদে 1028টি সূক্ত, যেটা আমরা এর আগে পড়লাম, 10,600টি মন্ত্র, বিভিন্ন দেবতার উদ্দেশ্যে রচিত এগুলো। ঋগ্বেদে উল্লেখিত সপ্ত সিন্ধু নদীগুলির মধ্যে শতদ্রু নদীর বৈদিক নাম কি? তো শতদ্রু নদীর বৈদিক নাম হচ্ছে কি শতদ্রী, ঠিক আছে, শতদ্রী। হ্যাঁ, আসলে শতদ্রুটাও হয়। এখানে কোশ্চিনটা এইভাবে আসতে পারে যে সতলজ নদীর বৈদিক নাম কি, ঠিক আছে। তো শতদ্রু বা সতলজ নদী চীন, ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত, এবং এটি পাঞ্জাবের 5টি নদীর মধ্যে দীর্ঘতম। ঋগ্বেদে উল্লেখিত অন্যান্য নদীর বৈদিক নামগুলো হলো ঝিলাম, যা বিতস্তা, সিন্ধু, ইন্দাস, আর বিপাশা বা বিয়াস। নিচের কোন নদীর নাম ঋগ্বেদে উল্লেখ নেই? তো যমুনা, সরস্বতী, সিন্ধু, এগুলো নাম আছে। টোটাল 10টা নদীর নাম আমরা পড়লাম, যেখানে কৃষ্ণা নদীর নাম কিন্তু ঋগ্বেদে নেই। নিচের কোন বেদ মূলত মন্ত্র ও তন্ত্র চর্চা বা অশুভ আত্মা ও রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহৃত জাদু মন্ত্রসমূহের সংগ্রহ? সেটা হচ্ছে অথর্ববেদ, ঠিক আছে। সামবেদ সঙ্গীতজ্ঞ নিয়ে, সঙ্গীতের বিষয় নিয়ে, আর অথর্ববেদ হচ্ছে জাদুর মন্ত্র নিয়ে। ঋগ্বেদ তো বিভিন্ন শ্লোক রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এটি জাদু মন্ত্রের বেদ নামে পরিচিত, যেটা অথর্ববেদ। এতে আছে 20টি কাণ্ড রয়েছে, 36টি প্রপাঠক, 730টি সূক্ত এবং প্রায় 6,000টি মন্ত্র। এর দুটি প্রধান সংস্করণ হলো পৈপ্পলাদ ও শৌনকীয়। এতে অশুভ আত্মা ও রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য মন্ত্র রয়েছে। এর প্রধান উপনিষদ হচ্ছে মুন্ডক উপনিষদ, মান্ডুক্য ও প্রশ্ন উপনিষদ। সত্যমেব জয়তে মন্ত্রটি মুন্ডক উপনিষদ থেকেই গৃহীত। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, সত্যমেব জয়তে যেটা আমরা শুনি বা বলি, সেটা নেওয়া হয়েছে কিন্তু এই অথর্ববেদের মুন্ডক উপনিষদ থেকে, ঠিক আছে। আর এর সংশ্লিষ্ট ব্রাহ্মণ গ্রন্থ হচ্ছে গোপদ ব্রাহ্মণ, আর উপবেদ হলো অর্থশাস্ত্র। গোপদ ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে সম্পর্কিত? অথর্ববেদ, এটা আমরা পড়লাম যেটা। গোপদ ব্রাহ্মণ হলো অথর্ব বেদের একমাত্র ব্রাহ্মণ গ্রন্থ। এটি বৈদিক যজ্ঞ আচারের বিশদ বিবরণ দেয়। এটি শৌনক ও পৈপ্পলাদ উভয় সংস্করণের সঙ্গে যুক্ত। প্রাচীনকালের নিম্নলিখিতের মধ্যে কে স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে মানবদেহের 360টি অস্থি রয়েছে? তো এটা বলেছিলেন চরক। আচার্য চরক ছিলেন প্রখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক, যিনি খ্রিস্টপূর্ব 300 সালের দিকে কাশ্মীরে জন্মগ্রহণ করেন। তিনি প্রায় 2000 বছর আগে চরক সংহিতা নামে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন,
যা 8টি ভাগ ও 120টি অধ্যায় বিভক্ত। তিনি মানবদেহে 360টি অস্থি রয়েছে বলে উল্লেখ করেছেন, যার মধ্যে হাড়, দাঁত, সন্ধি ও তরুণাস্থি অন্তর্ভুক্ত। আধুনিক বিজ্ঞানে বর্তমানে প্রায় 200টির মতো হাড় স্বীকৃত, বা আমরা যেটা বিজ্ঞানে পড়ি জীবনবিজ্ঞানে 206টি, ঠিক আছে। চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা একত্রে আয়ুর্বেদের মূল ভিত্তি গঠন করে। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? বেদকে শ্রুতি বলা হয়, ঋগ্বেদে 10টি মণ্ডল রয়েছে, দুটোই সঠিক। তো এখানে উভয় হবে, অপশন সি। বেদকে শ্রুতি বলা হয় অর্থাৎ যা শোনা হয়েছে, যা স্মৃতি, যা মনে রাখা হয়েছে থেকে আলাদা। এটা স্মৃতি আর শ্রুতি কিন্তু দুটো আলাদা জিনিস। ঋগ্বেদ হলো সবচেয়ে প্রাচীন বেদ, যাতে 1028টি সূক্ত এবং 10,600টি মন্ত্র আর 10টি মণ্ডল রয়েছে, ঠিক আছে। ঋগ্বেদের কোন দেবতা ঈশ্বর ও মানুষের মধ্যস্থ হিসেবে বিবেচিত? তো অগ্নিকে ঈশ্বর ও মানুষের মধ্যস্থ হিসেবে বিবেচিত করা হয়। তো অগ্নি হলো অগ্নি দেবতা, যিনি যজ্ঞের মাধ্যমে দেবতাদের কাছে মানুষের বার্তা পৌঁছে দেন। তিনি ঈশ্বর ও মানুষের মধ্যস্থ। নিচের কোন নদীর প্রাচীন নাম ছিল বিপাশা? তো এটা ছিল বিয়াস, ঠিক আছে। বিয়াস নদীর প্রাচীন নাম হচ্ছে বিপাশা। বিয়াস নদীর প্রাচীন নাম ছিল বিপাশা। এটি কুল্লুর ব্যাসকুণ্ড থেকে উৎপন্ন হয়। ব্যাসকুণ্ড পীরপঞ্জাল পর্বতমালার রোহতাং পাশে অবস্থিত। এই নদী কুল্লু, মান্ডি, হামিরপুর ও কাংড়া দিয়ে প্রবাহিত হয়। কিছু নদীও তাদের প্রাচীন নাম, এটা অবশ্যই মনে রাখতে হবে, যেমন চেন্না বাস্কিনী, সতলুজ শতদ্রু, রাবি পুরুষিনী, ঝেলাম বিতস্তা, গণ্ডক সদানীরা, গোমতী গোমল ইত্যাদি। প্রাচীন ভারতে ধর্মসূত্র ধর্মশাস্ত্র অনুযায়ী কোন বর্ণ মানুষের রক্ষা ও বিচার কার্য পরিচালনার দায়িত্বে ছিল? তো এখানে অ্যান্সার হচ্ছে ক্ষত্রিয়। তো প্রাচীন ভারতের ধর্মসূত্র ধর্মশাস্ত্র অনুযায়ী ক্ষত্রিয় বর্ণের দায়িত্ব ছিল জনগণের রক্ষা ও ন্যায় বিচার প্রদান, অর্থাৎ রাজারা হতো ক্ষত্রিয়, ঠিক আছে, এবং যারা যুদ্ধ করত তারা হচ্ছে ক্ষত্রিয়। প্রায় 2500 বছর আগে ইরানীয় গ্রিকরা সিন্ধু নদকে কী নামে ডাকত? তো সিন্ধু নদকে ওরা কী নামে? হিন্দোস নামে ডাকতো, ঠিক আছে। প্রায় 2500 বছর আগে ইরানীয় গ্রিকরা সিন্ধু নদকে হিন্দোস নামে ডাকত। পরবর্তীতে হিন্দুস্তান ও ইন্ডিয়া নামের উৎপত্তি এখান থেকে। নিচের কোনটি 4টি বেদের মধ্যে প্রাচীনতম? তো ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম। ঋগ্বেদ হলো 4টি বেদের মধ্যে প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ। এতে 1028টি সূক্ত বা স্তোত্র রয়েছে, যা দেবতাদের উদ্দেশ্যে রচিত। এটি হিন্দু ধর্মের ভিত্তিস্থল। বেদ, উপনিষদ, পুরাণ ও ধর্মসূত্র কোন ভাষায় রচিত? তো অবশ্যই এগুলো সংস্কৃত ভাষায় রচিত। বেদ, উপনিষদ, পুরাণ ও ধর্মসূত্র ওয়াল সংস্কৃত, সব, এখানে ওয়াল না সব সংস্কৃতি ভাষায় রচিত। সংস্কৃত ছিল প্রাচীন ভারতের শিক্ষিত পুরোহিত শ্রেণীর ভাষা। ঋষি বেদব্যাস এই গ্রন্থগুলির সংকলক বলে পরিচিত। প্রাচীন ভারতে মানুষ কতটি বর্ণে বিভক্ত ছিল? তো মানুষ 4টি বর্ণে বিভক্ত ছিল। ঋগ্বেদের 10ম মণ্ডলে পুরুষোক্ত এই সমাজকে 4টি বর্ণে বিভক্ত করা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটি হিন্দু বর্ণ ব্যবস্থার ভিত্তি। ঋগ্বেদে কতটি সূক্ত বা স্তোত্র রয়েছে? 1028টি। ঋগ্বেদে মোট 1028টি সূক্ত, যা বিভিন্ন মণ্ডল বিভক্ত। 10টি মণ্ডল যেটা আমরা পড়লাম, প্রতিটি সূক্ত বিভিন্ন দেবতার স্তব। ঋগ্বেদে অঘন্যা শব্দটি কিসের জন্য ব্যবহৃত হয়? তো অঘন্যা হয়েছিল গরুর জন্য ব্যবহৃত, ঠিক আছে। অঘন্যা অর্থাৎ যাকে মারা যাবে না। ঋগ্বেদে এই শব্দটি গরুর জন্য ব্যবহৃত হয়েছে। গরু তখন খুবই পবিত্র অমূল্য সম্পদ ছিল। বৈদিক যুগে রাজাকে গোপতি বলা হতো, যার অর্থ কী? তো গোপতি বলা হতো গরুর মালিককে, ঠিক আছে, গরুর প্রভু। বৈদিক যুগে রাজাকে বলা হতো গোপতি, অর্থাৎ গরুর প্রভু। গরুকে বৈদিক যুগে অত্যন্ত পবিত্র মনে করা হতো। ঋগ্বেদে গরুকে অঘন্যা, অর্থাৎ যাকে হত্যা করা নিষেধ বলা হয়েছে। গরুকে দেবতুল্য জ্ঞান করে পূজিত করা হতো। তো আজকে এই পর্যন্তই। এরপরে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।